আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি ডেজার্ট। অনেকেই আছে দুধ ডিম খেতে চায় না, তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণই মজার। চলুন তাহলে দেখে নেই মজাদার ডেজার্ট রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিব 1/3 কাপ চিনি, সামান্য একটু লবণ। এরপর একটি হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। চিনিটা আমার গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব দুধ আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এখানে আমি জাল করা 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন আবারও হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো আমার হয়ে গেছে। যে পাত্রে ডেজার্টটি সেট করব সেই পাত্রের তলানিতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিতে হবে। এরপর বেটারটি ঢেলে দিতে হবে। এখন চলে যাব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি সামান্য একটু পানি। এর উপরে একটি কিচেন টাওয়াল বিছিয়ে দিব। এখন এর উপরে বাটিটি বসিয়ে দিব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটি অবশ্যই বন্ধ করে দিতে হবে। এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে। ঢাকনাটি খুলে ডেজার্টটি চেক করে দেখব হয়েছে কিনা। এরকম একটি কাঠি দিয়ে চেক করে দেখব। কাঠিটি যদি ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে ডেজার্টটি হয়ে গেছে। দেখুন আমার কাঠিটি ক্লিন এসেছে, তার মানে আমার ডেজার্টটি হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটি বন্ধ করে দিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ডেজার্টটি ফোল্ড করার আগে অবশ্যই একটি ছুরির সাহায্যে আলগা করে নিতে হবে, তাহলে ফোল্ড করতে সুবিধা হবে। ডেজার্টটি এত নরম আর তুলতুলে, বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।